আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা তো বুঝাই ফেলছেন আমি আজকে আপনাদেরকে কি রান্না করে দেখামো, বলার তো আর বাকি নাই। এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি, আমার তো ভীষণ ভালো লাগে। আর এইটা বিপদের বন্ধু বলা যায়। হঠাৎ করে রান্না করতে পারতেছি না, এটা গরম করলে হয়ে যায়। কিছু খাইতে ভালো লাগতেছে না, এটা গরম করলে হয়ে যায়, তাই না? তো কেমনে কি করলাম আমার সাথেই থাকেন, চলেন দেখাই। এখানে আমি প্রথমে এখানে 3 কেজি পরিমাণ গরুর মাংস আছে, হাড্ডি চর্বি সহ টোটাল 3 কেজি। তা আমি সবগুলা মাংস সুন্দর করে পরিষ্কার কইরা ধুইয়া যে পাতিলে রান্না করবো সেই পাতিলে লইছি। এখন হইলো বাকি মশলাগুলো দেওয়া শুরু করবো। এখানে আমি 2.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি। এটা হলো 3 কেজি গরুর মাংসের হিসাব করে আমি মশলা দিতেছি। আপনারা আপনাদের হিসাব করে বাড়ায় কমায় দিবেন, মাংস যতটুক দিবেন সেই আন্দাজ মতন বাড়ায় কমায় দিবেন। তো 3 কেজি গরুর মাংসের জন্য এইটা যথেষ্ট। 2.5 টেবিল চামচ পরিমাণ আমি রসুন বাটা দিলাম, আর বক্সে যেটুকু কাঁচানো কুচানো ছিল সেটুকু দিয়ে দিলাম। তো এখন আদা বাটা দিমু। আমি একটা কথা বলি, আমার আদাগুলা রসুনের তুলনায় একটু পাতলা, মানে একটু পানি বেশি হয়ে গেছে ব্লেন্ড করার সময়। তো আমি টোটাল 3 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি। 3 টেবিল চামচের থেকে একটু বেশি হইব। দেখেন আমার রসুন আদা বাটা কিন্তু একটু পাতলা, পানির পরিমাণটা একটু বেশি ছিল। তো যদি আপনারা ঘন কইরা আদাটা বাটেন বা ব্লেন্ড করেন, সেই ক্ষেত্রে 2.5 টেবিল চামচ বা তার থেকে একটু বেশি হয়তো দিতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু এটা পাতলা ছিল, তো 3 টেবিল চামচ 3.5 টেবিল চামচ পরিমাণ আমার দেওয়া লাগছে। আপনারা 3 টেবিল চামচ পরিমাণ দিবেন যদি ঘন কইরা নেন। আর হইল এখানে আমি গরম মশলা খুবই কম দিমু। 3টা দারচিনি দিলাম, আর এখানে 7-8টা এলাচ আর 4-5টা লং আমি সুন্দর করে ধুইয়া দিয়ে দিতেছি। আর কোনো এক্সট্রা গরম মশলা এখানে আর দেওয়ার দরকার নেই। আমি যেমনি রান্না করতেছি একদম সহজ পদ্ধতিতে। তো এখানে আমি ঝাল যেমন পছন্দ করি সেই আন্দাজ মতন আমি ঝাল দিলাম। আমি প্রথমে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিছি, পরে আবার শেষের দিকে 1.5 টেবিল চামচ পরিমাণ দেওয়া লাগছে। তো প্রথমেই আপনারা 2.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে নেবেন, বা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা পছন্দ মতো দিয়ে দিবেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম। তো আসলে সবাই তো একরকম ঝাল খায় না, আপনারা আপনাদের পছন্দ মতন মরিচের গুঁড়াটা দিবেন। এখানে 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়াটা দিচ্ছি, আর স্বাদ মতো লবণ প্রথমে একটু কমাই দিবেন, পরে পছন্দ মতো অ্যাডজাস্ট করা যায়। তো আমি তেল কিন্তু খুবই কম দিলাম, এখানে 2-3 টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি। যেহেতু আমি হাত দিয়েই মাখামো মাংসটা, এখন এই পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। আমার এই হাতে মুঠ করে আমি পেঁয়াজ দিতেছি। এখানে আপনারা দেখবেন আমি এখানে কয় মুঠ দিলাম, 2 মুঠ, 3 মুঠ, 4 মুঠ, এই হলো 5 মুঠ দিছি এখন। আর মাখানোর পরে আমি আবার আরেক মুঠ দিব, মানে টোটাল 6 মুঠ পেঁয়াজ দিছি। ঠিক আছে, আমরা যারা সবসময় বাসায় রান্না করি অত মেজারমেন্ট, অত কাপ ভাইবা চিন্তা মাইপা অত কিন্তু রান্না করি না। তো আমি যেভাবে হলো রান্না করি সেভাবেই দেখাই দিলাম। আমি আমার হাতের মাপে হাত দিয়ে বড় বড় করে মুঠ কইরা এখানে 5 মুঠ পেঁয়াজ, 5-6 মুঠ, 5 মুঠ তো এখন মাখানোর সময় দিছি, পরে আবার আরেক মুঠ দিছি। তো টোটাল আপনারা 6 মুঠ পেঁয়াজ দিবেন। আপনারা ওইরকম হাত দিয়া উঁচু উঁচু কইরা ধুইরা তারপর 6 মুঠ পেঁয়াজ দিয়ে দিবেন। একদম পারফেক্ট মেজারমেন্ট যেটারে বলে। 6 মুঠ পেঁয়াজে সুন্দর আমার ঝোলটা সুন্দর ঘন হয়ে গেছে। তো আমি এটারে আসলে মাখাইতেছি আমি ইচ্ছা কইরাই, মন চাইলে একটু মাখায় বসাই। আসলে আপনারা যদি সব মশলা দিয়া ওইভাবেই ঢাইকা চুলার মধ্যে রাইখা দেন, হ্যাঁ, নাড়াচাড়া না করেন, তাইলেও কিন্তু কোনো সমস্যা নাই।
ওই যে মানুষে বলে না যে মাখায় একদম মাংসের ভিতরে মশলা একদম ঢুকায় ফেলবো, মাখানোর মধ্যে অর্ধেক রান্না হয়ে যাব। আসলে এই কথার কোনো মানে আমার মনে হয় কোনো আসলে কোনো ইয়ে নাই। কারণ দেখেন, যখন মাংসটা আস্তে আস্তে রান্না হইব আমার তো নাড়া দিতেই হইব। আর মাংস আপনি রান্না যখন হইব তখন তো ওই মশলা মাংসের ভিতরে এমনিই ঢুকবো, তাই না? তো যাই হোক, যে পছন্দ করেন মাখায় দিয়েন, যে পছন্দ করেন না এমনি জাস্ট মশলা দিলেন, উপরে একটু পানি দিয়েন, পানি দিয়া তারপর বসায় দিবেন, কিচ্ছু সমস্যা নাই, কোনো সমস্যা নাই, একই কথা, একই রেজাল্ট পাইবেন। তো যাই হোক, আমি সুন্দর করে তো মাখাই দিলাম, আমার একটু মাখাইতে মন চাইছিল। এবার ঢাইকা দিয়া আমি লো টু মিডিয়াম জালে চুলায় বসায় দিব। লো টু মিডিয়াম মানে পুরোপুরি মিডিয়ামও না, আর একটু কম দিয়া চুলায় বসায় দিব। আর পুরোটা রান্না আমি এই জালেই রান্না করবো। এটারও একটা কারণ আছে, আমি যেহেতু এই গরুর মাংসে কোনো পানি ব্যবহার করবো না, একটুও পানি ব্যবহার করবো না, তো এই গরুর মাংস থেকে তো পানি বের হইতে আমার সুযোগ দেওয়া লাগবো। যদি জোরে জাল বাড়াইয়া দিয়ে আমি রান্না করি তাইলে পানি বের হওয়ার কোনো সুযোগ আর পাইব না। তখন কি হইব, মাংসটা আস্তে আস্তে নিচ দিয়ে লাগা শুরু করব, বাধ্যতামূলক আমার পানি দেওয়া লাগবো। তো আমার তো দরকার নেই এত তাড়াহুড়া করে জাল বাড়াই দিয়া তারপর আবার পানি দেওয়ার দরকার তো নাই। যেহেতু ফ্রেশ মাংস, এটা থেকে এমনিই পানি বেরোইব, একটু সময় দেওয়া লাগবো। তো আমার যেহেতু ফ্রেশ মাংস, সেদ্ধও হয়ে যাব তাড়াতাড়ি, আর আমিও এই মাংসের পানি দিয়ে মাংস রান্না করতে চাইতেছি, এই কারণে পুরোটা রান্নাই আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করছি। তো 2 মিনিট পরে আমি একটু নাড়া দিয়ে দেখলাম পানি ওঠা শুরু করছে কিনা, দেখতেই পাইছেন পানি ওঠা শুরু করছে। তার আবার আরেকটু পরে আবার আরেকটু নাড়া, মানে 15 মিনিট 20 মিনিট পর পর আমি একটু একটু করে নাড়া দিয়া দেখছি, চেক করে যে আসলে সব গরুর মাংস থেকে তো আবার পানি ওঠে না। তো দেখলাম এটা থেকে খুব ভালো পানি উঠে গেছে। এখনও পুরোপুরি সবগুলা মাংসতে জাল পায় নাই, তারপরও অনেক পানি উঠে গেছে। তো আমি আরেকবার একটু নাড়া দিয়া আবার ঢাইকে দিব। তো তারও আবার 15 মিনিট 20 মিনিট পরে, যেহেতু আমি একদম লো থেকে মিডিয়াম রাখছি, পুরোপুরি মিডিয়াম দেই নাই, আর একটু পরে দেখেন 15-20 মিনিট পরে পুরা তরকারির কালারটা আইসা পড়ছে, একদম সুন্দর কালার আইসা পড়ছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু মাংস সেদ্ধ হয় নাই। হ্যাঁ, আমি একটু পরপর নাড়া দিয়ে দিচ্ছি, আপনারাও এরকম নাড়া দিয়ে দিবেন। কারণ যদি একবার মাংসর ভিতরে লাগা শুরু করে, নিচের দিকে যদি একবার পোড়া লাগে, তাহলে পুরাটা কষ্টই আপনার বৃথা। তো আমি এর মধ্যে আবার কয়েকটা তেজপাতা দিয়ে দিছিলাম, এই নাড়াচাড়া দেওয়ার এক পর্যায়ে কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তো আমি এখন এই সময় আমি চেক করে দেখি যে মাংসটা আমার আরেকটু সেদ্ধ হইব। এখনও হাফ সেদ্ধ হয় নাই। তো আমি একটু নাড়াচাড়া দিয়া আমি আবার এটারে ঢাইকে দিচ্ছি। বেশি সময় কিন্তু লাগে নাই, যেহেতু ফ্রেশ মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। কিন্তু যে পানি উঠছে আমার খুবই ভাল লাগছে দেখা। তো এই যে আমি 4-5টা তেজপাতা দিচ্ছি, কিন্তু আপনারাও দিয়ে দিয়েন। ফ্রেশ একদম গাছের তেজপাতা ছিল আমার বাসায়, আপনারা এমনি নর্মাল দোকানের তেজপাতা দিলেও কোনো সমস্যা নেই। তো দেখেন এই পর্যায়ে আমি যখন আবার ঢাকনাটা তুইলা নাড়া দিছি, তখন দেখলাম মাংসটা 80% আমার সেদ্ধ হয়ে গেছে। মানে অর্ধেক সেদ্ধ হয়েছে তা কিন্তু না, 80% সেদ্ধ হয়ে গেছে। এই দেখছেন ভেঙে গেছে। তো আমি এই পর্যায়ে যেহেতু আলু গোশত রান্না করবো, এই পর্যায়ে আমি আমার পছন্দ মতন আলু দিয়ে দিব, যে যতটুকু পছন্দ করেন। তো আমার যেহেতু মাংস অনেক বেশি, 3 কেজি পরিমাণ মাংস, আমি 3-4টা বড় সাইজের আলু এরকমের চৌকা করে সুন্দর করে কাইটা দিয়ে দিলাম। এখন আমি কিন্তু জাল একদমই বাড়াই নাই, পুরোটা রান্না লো টু মিডিয়াম জালে রান্না করছি। তো আমার ঝোলও প্রায় ঘন হয়ে গেছে, মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর অল্প সেদ্ধ হইতে হবে। এখন কাজ হইলো আলুটা সেদ্ধ করতে হবে। তো আমি আলুগুলা সব একদম নিচের দিকে দিয়া আবার ঢাইকে দিলাম। এখন আসবো আলুটা সেদ্ধ হওয়ার পর। তো দেখেন এই পর্যায়ে আমি আবার আপনাদেরকে দেখাই, দেখেন সুন্দর তেল উঠে গেছে।
একদম সুন্দর একটা কালার এসে পড়ছে। আর এখানে ঝোলটা একদম পারফেক্ট ঘন হয়ে গেছে। এটা যেহেতু আলুর তরকারি, ঠান্ডা হইলে আরও অনেক বেশি ঘন হয়ে যাব। তা আমি আর বেশি শুকামো না। আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেন আমি নাড়াচাড়া দিতেছি, আলু ভেঙে ভেঙে আসতেছে। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, আর বেশি দেরি নাই। তো হলো আমি এই পর্যায়ে একটু লবণ চেক করলাম। আমি এখানে চেক করতে যেয়ে দেখলাম যে আমার লবণ আর ঝালটা একটু কম হয়েছে। তো যেহেতু আমি আরও 1 মিনিট চুলায় রাখবো, 1 মিনিট জাল করবো, সেই কারণে আমি এখানে আরও হাফ চা চামচ পরিমাণ বা 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আমি আমরা হলো ঝাল একটু বেশি খাই, আরও 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়া না মিলাই ফেললাম। আর এখানে আরও আমি 1 চা চামচ লবণ মিশামো। এটা দেওয়ার পরে আর 1 মিনিট চুলায় রাখছি। 1 মিনিট জাল হয়েছে চুলায় রাখা, আর 1 মিনিট জাল হয়েছে। তো আর 1 মিনিট জাল হয়ে যাওয়ার পরে আমি এই গরম চুলাই 1 টেবিল চামচ জিরা গুঁড়া উপর দিয়া ছিটাই দিয়া ঢাইকা আর 1 মিনিট মতো এই গরম চুলায় রাখবো, চুলাটা বন্ধ করে। আমার কিন্তু মশলাপাতি যা দেওয়ার সব দেওয়া হয়ে গেছে। দেখছেন আলুগুলা কেমন ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেছে, আলু একদম সেদ্ধ হয়ে গেছে, আমি নাড়তে পারতেছি না। তো সব মিলাইয়া আর 1 মিনিট জাল করছি। 1 মিনিট পরে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরা দিয়া চুলাটা বন্ধ করে ফেলবো। জিরা গুঁড়া দেওয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে ফেলবেন। চুলা বন্ধ করে এই গরম চুলাই ঢাকনা দিয়ে ঢাইকা রাখবেন পাতিলটা, চুলা থেকে নামানোর দরকার নেই। এই গরম চুলায় আমি ঢাকনা দিয়ে ঢাইকা আরও 4-5 মিনিট চুলায় রাখবো। আপনাদের দেখাইতেছি 4-5 মিনিট পরে। 4-5 মিনিট পরে দেখেন কি সুন্দর দেখতে হয়েছে, উপরে তেলগুলা উঠে আসছে। মানে এই গরম চুলায় পাতিলটা রাইখা দেওয়ার পরে অনেক সুন্দর একটা রেজাল্ট আসে। তো আপনাদের সাথে কথা কইতে কইতে তো আমার রান্না শেষই হয়ে গেল। দেখলেনই তো আমি কোনো এক্সট্রা মশলা দেই নাই, একদম ঘরে যেই মশলাগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করে দেখাইলাম। এটা খাইতে ভীষণ মজা। রান্না কেমন লাগলো আমাকে জানাইবেন, আর রান্না করে খাইলে আপনাদের টেস্ট কেমন হলো সেটাও কিন্তু জানাইবেন। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।